আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফয়সাল অফিসিয়াল চ্যানেল। আমি নাফিস আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে আপনারা ভিডিও প্লেয়ারের ভিডিওগুলি স্মুথলিভাবে জুম ইন এবং জুম আউট করতে পারেন। তো এটা হবে ভিডিও প্লেয়ার সিরিজের পার্ট 33। যদি ভিডিওটা লম্বা না হয় তাহলে এই ভিডিওতেই আমরা দেখব যে কিভাবে আপনারা একটা ভিডিও রিপিট করবেন। রিপিট অলরেডি ইমপ্লিমেন্ট থাকতে পারে বাই ডিফল্ট, কিন্তু সেটাকে সরিয়ে আপনারা চাইলে নেক্সট ভিডিও প্লে করতে পারেন। সেটা দেখা ট্রাই করব। তবে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে প্রথমে আমরা দেখে নিব যে কিরকম আসলে স্মুথলি জুম ইন বা জুম আউট হয়। জুম ইন জুম আউট বলতে বর্তমানে যেরকমটা আছে অতিরিক্ত বেশি হয়ে যায় বা অতিরিক্ত, তো বর্তমানে যেই সিস্টেমটা আছে সেটাতে আর কি জুম একটু করতে গেলে অত্যাধিক হয়ে যায়, মানে স্মুথলি হয় না। তো এই সিস্টেমটা আমি সরিয়ে দিব, মানে আরেকটু স্মুথ করা ট্রাই করব, যাতে টু ফিঙ্গার দিয়ে জুম করলেও যাতে বেশি তাড়াতাড়ি না হয়, বেশি তাড়াতাড়ি জুম ইন আর বেশি তাড়াতাড়ি যাতে জুম আউট না হয়, সেটাই মূলত দেখার ট্রাই করব। আর বললামই তো যে ভিডিও কিভাবে রিপিট করা যায় সিঙ্গেল ভিডিও, আর সেটা কিভাবে অন অফ করার একটা সিস্টেম করা যায় সেটা দেখা ট্রাই করব। তো প্রথমে আমি ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপের একটা পোস্টের লিঙ্ক দিয়ে দিব। আপনারা সরাসরি গ্রুপে জয়েন হয়ে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি সেই পোস্টে চলে যেতে পারবেন। তো এখানে দেওয়াই আছে হাউ টু ইমপ্লিমেন্ট ভিডিও স্মুথলি জুম ইন অ্যান্ড জুম আউট উইথ অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এখান থেকে জাস্ট এইটুকু কোড কপি করবেন পোস্ট থেকে। আর ভিডিও প্লেয়ার সিরিজে আপনারা অলরেডি আগে দেখেছেন যে যেখানে জেস্টার ইউজ করে আমরা জুম ইন বা জুম আউট করছিলাম। তো আগের কোডগুলি সরিয়ে দিবেন, অবশ্যই আগের কোডগুলি সরিয়ে নতুন কোডগুলি পেস্ট করে দিবেন। জাস্ট একটা মেথড, তো মেথডের এখানে একটা ব্যাকেট বেশি হয়ে গেছে। তো এবার আমরা রান করে দেখতে পারি যে কি অবস্থা, এখন স্মুথলি জুম ইন এন্ড জুম আউট হয় কিনা। তো আমাদের রিয়েল ডিভাইসে আমি রান করতেছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এটা যদি এখন জুম দেই, দেখেন যে খুব দ্রুত জুম হচ্ছে না বা খুব দ্রুত জুম আউটও হচ্ছে না, জুম ইনও হচ্ছে না, পারফেক্টভাবে আর কি কাজ করতেছে, মন মতো আর কি পজিশন মতে দেখা যাচ্ছে। তো আমরা জুমের ইস্যুটা ঠিক করলাম। এখন আমাদের প্রজেক্টটা একটু আপডেট করে নেই, মানে এখন তো সব কিছু আপডেট চলে আসছে, আমরা তাই প্রজেক্টটা আপডেট করব। একদম লেটেস্ট গ্রেডেল প্লাগইন ইউজ করলাম, তারপরে এখানে গ্রেডেল ভার্সন 8.7 দিয়ে দিলাম। তো দুইটা এখানে চেঞ্জ করার পরে এখানে গ্রেডেল ভার্সনটা আরও আপডেট করে নিতে বলতেছি।
প্লাগইন অনুযায়ী 8.9 ইউজ করতে বলতেছে, তো আরেকটা আপডেট করে নিলাম। অবশ্যই অপেক্ষা করতে হবে। আর ফার্স্ট টাইম গ্রেডেল ডাউনলোড হইতে পারে 8.7 বা 8.9 গ্রেডেল ডাউনলোড হইতে পারে। তো অলরেডি যেহেতু আমার ডাউনলোড আগে প্রজেক্ট করছি, তাই নতুন করে ডাউনলোড হয়েছে না। তো তারপরে এইখানে যে ইগুলো আছে লাইব্রেরিগুলা, সেগুলো আমি একদম লেটেস্ট আপডেট করে নিচ্ছি। এইখানে যে ইম্পর্টেন্ট লাইব্রেরিগুলো আছে সবগুলো আমি একদম লেটেস্ট ভার্সনে আপডেট করে নিচ্ছি। আপডেট করার কারণ হলো যে অ্যান্ড্রয়েড ভার্সন যেহেতু আপডেট হয়, তাই সমস্যা করতে পারে। এখানে ওয়ান সিগন্যালও আমি আপডেট করে নিচ্ছি। তো গুগলে গিয়ে সার্চ দিব ওয়ান সিগন্যাল। তো ওয়ান সিগন্যাল সার্চ দিলে তো ওয়ান সিগন্যালের ওয়েবসাইটটা আসে, কিন্তু আমি এখানে ওয়ান সিগন্যাল ডকুমেন্টেশন লিখে সার্চ দিলে সরাসরি ডকুমেন্টেশনটা ওপেন হবে, বা ওয়ান সিগন্যালের ওয়েবসাইট থেকেও ডকুমেন্টেশন যাওয়া যায়। এখানে ভুল জায়গায় ক্লিক লাগছে, সমস্যা নেই, আমি ব্যাগে চলে আসতেছি। এটার উপরে ক্লিক করলে আর কি নিচেরটাতে মোবাইল সেটআপ আসবে। মোবাইল সেটআপে ক্লিক করার পর গুগল অ্যান্ড্রয়েড নেটিভে চলে গেলে তারপরে এখানে যে ভার্সনটা আছে সেটা 5.00 অথবা 5.99 ইউজ করতে পারেন। আমি এখানে 5.00টা কপি করলাম। এখানে দুইটা ভার্সন দেওয়া আছে, একটা দিয়ে দিবেন। তারপর এটা আরও আপডেট করে নিচ্ছি, 5.1.25 সিলেক্ট করে সিঙ্ক করে নিলাম। এখন জাভা কোডের মাত্র 2 লাইন হলেই হবে, উপরেটা ডিবাগিং বা টেস্টিং পারপাসে। তো এই দুইটা লাইন কপি করলেন, দেন মেইন অ্যাক্টিভিটি মানে স্প্ল্যাশ স্ক্রিন ওপেন হওয়ার পরে যেই অ্যাক্টিভিটিটা আপনাদের দেওয়া সেইখানে গিয়ে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো আমার এখানে মেইন অ্যাক্টিভিটিতে ওয়ান সিগনালে 2 লাইন কোড দেওয়া, আর উপরে এখানে হইলো অ্যাপ্লিকেশন আইডি। তো অ্যাপ্লিকেশন আইডির ভেরিয়েবল যেখানে দেওয়া আছে সেই 3-4টা লাইন আগের লাইনগুলো রিমুভ করে নতুন যে 2 লাইন কপি করলাম সেগুলো পেস্ট করে দিলাম। ইম্পোর্ট করে নিতে হবে অল্ট এন্টার দিয়ে। অতিরিক্ত ক্যাশ জমা হয়েছে, যা কারণে আমার ইম্পোর্ট হতে চায় না, তাই সিঙ্ক করে নিতে হয়। তো এইখানে গ্রেডেল আপডেট দেওয়ার ফলে যে সমস্যাটা হবে আমি অলরেডি জানি, তারপরেও বলি নাই। এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ কেসের যত কোড ইউজ করা হয়েছিল সবগুলো কিন্তু এরর চলে আসছে। এখন আমাদের এলসিফ ইউজ করতে হবে, তাই আমরা এখানে কন্ডিশন দিব, যদি আইডি ইকুয়াল যে আইডি দিচ্ছি সেই আইডি হয় তাহলে স্টার্ট অ্যাক্টিভিটি হবে, আর সুইচ কেস আমরা এখান থেকে রিমুভ করে দেব। সেমভাবে আমরা এখানে সুইচ কেসের পরিবর্তে প্রথমে আমরা ইন্টিজার আইডিটা গেট করে নেব। এখানে ভেরিয়েবল দিলাম আইডিস, তারপরে যেভাবে আমরা মেনু থেকে আইডি গেট করতে হয় আইটেম গেট আইটেম আইডি দিয়ে দিলাম। এবার এইখানে আমাদের কন্ডিশন দিয়ে দিতে হবে, যদি আইডিস ইকুয়াল যদি নেভ ফোল্ডার ক্লিক করা হয় তাহলে কন্ট্রোল-শিফট এন্টার দিয়ে আমরা ফিনিশ স্টার্ট অ্যাক্টিভিটি এখানে দিলাম। দেন পরের কন্ডিশনগুলা আমাদের এলসিফ দিয়ে দিতে হবে, যেমন আইডিস ইকুয়াল যদি রেটাস হয়, রেটাসে ক্লিক করা হয় তাহলে এই কন্ডিশনের ভিতর চলে আসবে, আর এই কন্ডিশনের ভিতরে যে কোডটুকু সেটা এটার ভিতর দিলাম। সেমভাবে আমরা এলসিফ
দিয়ে এখান থেকে আইডি গুলো এর ভিতরে যত কোডগুলো আছে সব আমি উপরে নিয়ে নিচ্ছি। আবারও এলস ইফ এইখানে এক্সিস্টের কোড, এক্সিস্টের জন্য দিস ডট ফিনিশ, সেম ভাবে এলস ইফ এর কোড। এইখানে আছে প্রাইভেসি লিংক, প্রাইভেসির জন্য যেইটুক ওপেন হয় সেইটুক। দেন আবার এলস ইফ এর কোড, আইডি, দেন অ্যাক্টিভিটি স্টার্ট, আবারও এলস ইফ এর কোড। এইখানে ডেভেলপার ইনফো নামে আরেকটা অ্যাক্টিভিটি দেওয়া ছিল, সেই অ্যাক্টিভিটিটা এখানে দিয়ে দিলাম, আর সুইচ কেসের কোডগুলো রিমুভ করে দিলাম। তো এভাবে আপনারা সুইচ কেস ইউজ করলে লেটেস্ট প্লাগইনে, লেটেস্ট প্রজেক্টে আপনারা সুইচ কেসের পরিবর্তে এলসিফ দিয়ে কোডগুলো করে নেবেন। তো এইবার আমি আবার বিল্ড করা ট্রাই করে দেখি আর কোনো জায়গায় সুইচ কেস ইউজ করা ছিল কিনা। এখন বলতেছে আমাদের জেডিকে চেঞ্জ করে নিতে হবে, এখানে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যায়। বাট আপনারা অনেকেই বিভিন্ন প্রজেক্টে চেঞ্জ করতে পারেন, যেমন আপ টু ডাউন করা লাগতে পারে, মানে 17 ইউজ করলে 14 করা লাগতে পারে, আবার 14 ইউজ করলে 17 ইউজ করা লাগতে পারে, বা 21 ইউজ করা লাগতে পারে। মেবি মনে হয় এখন জেডিকে ভার্সন 21 চলে আসছে, 21 চলে আসছে। তো এইখান থেকে এই যে গ্রেডেল ক্লিক করবেন, সেটিংয়ে চলে যাবেন, সেটিং থেকে গ্রেডেল সেটিংয়ে যাওয়ার পর এইখানে দেখেন ভার্সনটা 14 ইউজ করা হয়েছে। আমার ওইখানে রিকমেন্ড করতেছে কত, আমি আবার যদি অ্যাপ্লিকেশনটা বিল্ড করতে যাই তাহলে বুঝতে পারবো। আমার রিকমেন্ড করতেছে 17 লাগবে, তাই আমি এখান থেকে চেঞ্জে চলে যাব। দেন এখান থেকে 17 ইউজ করব। তারপরে আমি ওকে দিয়ে সিঙ্ক করে দেখি যে আমার 17 বিল্ড হয় কিনা। আমি শর্ট টাইমে ভিডিওটা শেষ করে ফেলতে চাইছিলাম, তো ভিডিওটা 10-12 মিনিট হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে যে নেক্সটে আরও পার্ট করতে হবে, কারণ এক ভিডিও যদি 40-50 মিনিট হয়ে যায় তাহলে ভিউয়ার্সদের জন্য বিরক্তকর বিষয়, সেটা আমি জানি। অবশ্যই আমি যেভাবে প্রজেক্টটা আপডেট করলাম আপনারাও এইভাবে ইজিলি আপডেট করতে পারবেন যে কোনো প্রজেক্ট। আমি কিন্তু লেটেস্ট যে লাইব্রেরিগুলো সেগুলো ইউজ করে ফেললাম। এখন এক্সো প্লেয়ার যদি আমি আপডেট করি তাহলে আমার ভিতরে অনেকগুলো কোড চেঞ্জ করতে হবে। একদম লেটেস্ট যে এক্সো প্লেয়ারের এটা আছে সেটা দিয়েও আমার অলরেডি প্রজেক্ট করা আছে, মানে কি কি কোড চেঞ্জ করতে হয় সেগুলো আমি অবহিত আছি। তারপরেও সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আমি এই ভার্সন দিয়ে সম্পূর্ণ প্রজেক্ট কাজ করছি, তাই এখন আপাতত সেটা আপডেট করব না। আপডেট করলে এখান থেকে অনেকগুলো এরর চলে আসবে আর কি, একটু অপেক্ষা করতে হবে। লাস্টে আমি জেডিকে আপডেট করছি, জেডিকে চেঞ্জ করার কারণে আমার প্রজেক্টটা সিঙ্ক হচ্ছে আর কি। তো এইখানে আরও বেশ কিছু সুইচ কেস আছে, তো আমার এগুলো চেঞ্জ করে নিতে হবে। তো আগে ওই যে সুইচ কেস সরাইয়া যেভাবে এলসিফ কন্ডিশন দিয়া কাজটা করলাম, সেমভাবে এখানে লক আনলক নেক্সট প্রিভিয়াস সেমভাবে কাজটা করে নিতে হবে। যেহেতু লেটেস্ট প্লাগইনের ভিতরে সুইচ কেস তেমন একটা সাপোর্ট করে না, তাই আমি এটা চ্যাট জিপিটি দিয়ে করিয়ে নিচ্ছি। তো চ্যাট জিপিটির আগে কোড দেওয়া অভ্যাস আছে, তাই এইখানে কোড পেস্ট করলেই সরাসরি
ই করে দিব আমারে, মানে সুইচ কেসটা রিমুভ করে এলসিফ এলসিফ ইউজ করে কোডটা দিয়ে দিব, যাতে আমার পরিশ্রম না করতে হয়। তো আপনারা চাইলে মানে যে কাজগুলো পরিশ্রমের বা সময় লাগতে পারে সেইটা আপনারা চ্যাট জিপিটি দিয়ে করে নিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে যে কাজটা আপনারা পারেন সেটা যদি চ্যাট জিপিটিকে ভালোভাবে বুঝাতে না পারেন, সেক্ষেত্রে আপনি করার থেকে চ্যাট জিপিটিতে সময় বেশি লাগবে, সেটা মাথায় রেখেন। দেখেন যে আমি কিন্তু লিখতে গেলে অনেকটা সময় লাগতো, বাট আমি চ্যাট জিপিটির ভিতর ইম্পোর্ট করলাম আর আউটপুটটা গেট করে নিলাম। কোনো কিছু বলাও লাগলো না, কারণ অলরেডি ওইখানে আমার এরকম টাইপেরই অনেক কিছু আগে উপরে দেওয়া ছিল, সেটা অটোমেটিকলি বুঝে নিছে। তাই এখানে চ্যাটগুলি হিস্টোরিগুলো না ডিলিট করলেও পারেন, এখানে আমার প্রচুর হিস্টোরি আছে। তো এইখানে কন্ডিশন দেওয়ার পরে বিল্ড করে দেখি, দেখেন যে এই যে আরও সুইচ কেসের যে আরও এররগুলি, এখন আমি এইগুলো দিব চ্যাট জিপিটিকে। এইখানে পেস্ট করলাম, এন্টার দিলাম, দেখেন শুরু করে দিছে। এখানে উস্তাদি করতেছে নাকি উস্তাদি করে নাই, সেম আছে। তো মাঝে মাঝে পণ্ডিতি করে, কিন্তু সেটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে বিভিন্ন জেসন ডাটা গেট করার ক্ষেত্রে দেখা যায় যে জেসনের প্যারামিটার একটা গেট করতেছে আরেকটা নাম দিয়ে, তখন কিন্তু আপনাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আর কি, যখন ডাটাগুলো গেট হবে না। তো আরও দেখি কোন কোন জায়গায় সুইচ কেস ইউজ করা হয়েছে, সেখানে অবশ্যই এলসিফ ইউজ করতে হবে। এই যে এইখানে ইউজ করা হয়েছে, কন্ট্রোল সি করলাম, দেন এইখানে পেস্ট করলাম, এন্টার দিলাম। কপি করলাম, দেন এইখানে সুইচ কেসের পরিবর্তে এইখানে কি কি ইউজ করা হয়েছে, লক আনলক নেক্সট প্রিভিয়াস, এর ভিতরে পেস্ট করে দিলাম লক আনলক। দেন আমি আবার বিল্ড করার ট্রাই করি, এখন আশা করি সাকসেসফুলি ভাবে বিল্ড হয়ে যাবে। তো প্রজেক্ট আপডেট করার পরেও কিন্তু আমি সাকসেসফুলি ভাবে বিল্ড করতে পারছি। দেন এখন আমি ইনস্টল করব। তো প্রজেক্ট পুরোপুরি আপডেট করার জন্য এইখানে যে ইটা আছে, থিমটা আছে, সেইটাও আপডেট করে নেবেন। থিমস এক্সএমএল, নাইট থিম এক্সএমএল, এই দুইটা কি ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই। অ্যাপটা ইনস্টল হোক প্রথম, ইনস্টল হইল, কোনো ইস্যু আছে কিনা দেখি, কোনো ইস্যু নাই। থিমটা এখন আপডেট, থিম আপডেট করার জন্য অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে এইখানে যে থিমটা ইউজ করছেন সেইটুক চেঞ্জ করলেই হবে। ভার্সন 3টা আর কি ইউজ করব, সেম ভাবে এইখানেও 3 ইউজ করলাম। আর ম্যানিফেস্টের এখান থেকে এরর থাকতে পারে, এরর না থাকলে ভালো, দেখতেছি এরর আছে কিনা, নাই।
তো এখন ভার্সন 3-তে চলে গেছে আর কি। তো ইন্টারনেট চলে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিসিটি অনেকক্ষণ আগে চলে গেছে। ওই পাশে ব্যাটারিতে পানি ভরতে হবে। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।